লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এই দোয়াটি এমন একটি পাওয়ারফুল দোয়া, যদি কোনো মানুষ নিয়ম অনুযায়ী এই দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য গায়েবী সাহায্য আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলে দিয়েছেন, শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি এই দোয়াটা নিয়ম অনুযায়ী পড়তে পারবে ওই ব্যক্তির জন্য অগণিত ফজিলত আল্লাহ পাক আসমান থেকে বর্ষণ করবেন। এ মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। এই দোয়াটা কিন্তু আমরা সবাই মুখস্থ করে নিয়েছি, অনেকেই শুনে শুনে মুখস্থ করেছি। মুসলমান প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এই দোয়াটা জানি। আজানের উত্তর যারা দেয় তারা কিন্তু হাইয়া আলাস সালাহ পড়ার সময় কিন্তু আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আমরা প্রতিদিন অগণিত বার কিন্তু এই দোয়াটা পড়ি। আল্লাহ নবী বলে দিয়েছেন, যখন কোনো মানুষ একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, ওর কাছে যদি শয়তান থাকে, শয়তান ওখান থেকে অনেক দূরে পালিয়ে যায়। তোমরা যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, শয়তান তোমাদের কাছ থেকে অনেক দূরে পালিয়ে যায়। তোমাদের মনে শয়তান ধোঁকা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। মানুষ শয়তান, জিন শয়তান, খবিস শয়তান, খান্নাস শয়তান, নাফ শয়তান, ইবলিস শয়তান, সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি সম্পূর্ণ হেফাজত হয়ে যাবে। এ মুসলমান বন্ধু আমার, এজন্য শয়তান যখন আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য আসবে, যখন আপনার অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা চালু হয়ে যাবে, ঠিক সেই সময়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম দোয়াটা আপনারা সবাই পাঠ করবেন, তাহলে শয়তান আপনার কাছ থেকে চলে যাবে, আপনাকে আর ধোঁকা দিতে পারবে না। 2 নম্বরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল আমাকে বললেন, আবু মুসা আশআরী, তোমাকে আমি কি জান্নাতের গুপ্তধনের খবর দেব না? আমি কি জান্নাতের গুপ্তধনের সংবাদ তোমাকে দিতে পারবো না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমাকে খবরটা দিবেন, জান্নাতের গুপ্তধন কোনটা? আমাকে আল্লাহ রাসূল বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম হলো জান্নাতের গুপ্তধনের খবর। জোরে কোন সুবহানাল্লাহ। এটি হলো জান্নাতের গুপ্তধনের খবর। অতএব এই দোয়াটা তোমরা বেশি বেশি পাঠ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, এই দোয়াটার অর্থটা শুনেন। এর অর্থের মধ্যে আমি বুঝতে পারবো যে আল্লাহ পাক আরো এক্সট্রা আমাকে 2টা উপকার দিবেন। 1 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম যখন আপনি পাঠ করবেন, এর মানে হলো যে আল্লাহ ছাড়া আমার খারাপি বা অনিষ্টতা দূর করার এবং আমাকে কল্যাণ দান করার মতো আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। একমাত্র আল্লাহই আমার খারাপি দূর করতে পারে, একমাত্র আল্লাহই আমাকে সমস্ত ভালো কিছু দান করতে পারে। তার মানে আমাকে, আমার যত খারাপি আছে, আমার যত খারাপ অনিষ্টতা আমার আছে, এটা একমাত্র আল্লাহই হেফাজত করবে। এবং আমার যত কল্যাণ লাগে, দুনিয়াবি কল্যাণ, কবরের কল্যাণ, হাসরের কল্যাণ,